হে এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আমরা গিয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিস স্টোরে। তো আমাদের গন্তব্য ছিল সাজেক ভ্যালি। তো আমরা প্রথমে একটা গাড়ি করে চলে আসি সাইনবোর্ড, যেখানে আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা এই বাসে উঠে পড়ব। আর এই টোরটা মেনলি ছিল আমার হাজব্যান্ডের অফিসের একটা টোর। এই যে ওর অফিসের জিএম স্যার। তো সব কলিগরা মিলে আমরা যাব সাজেক টোরের উদ্দেশ্যে রওনা দিব। তো প্রথমেই আমরা চলে যাব খাগড়াছড়িতে। তো বাসে উঠে পড়লাম, এই যে আমাদের সিট, আমরা আমাদের সিটের মধ্যে বসে পড়লাম। তো আমরা প্রথমে খাগড়াছড়িতে যাব, দেন আমরা খাগড়াছড়ি হয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের মাঝখানে রাতের বেলা একটা ব্রেক দেওয়া হয়েছিল, আর এই ব্রেকটা ছিল কুমিল্লাতে। সেখানে কুমিল্লার একটা হোটেলে এই বাসটা থামানো হয়েছিল, যেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। দেন আমি সবাইকে ভিডিও করা শুরু করলাম। আমরা সকলে একসাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথাবার্তা বলছিলাম। যেহেতু একটা ব্রেক ছিল, তাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে সকলের ভিডিও ফুটেজগুলো নিয়ে নিই। আর এই যে আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ, তাদের ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে আছে। তো তাদের সকলকে একটু আমার ভিডিওতে নিয়ে নিয়েছিলাম। তো আসলে এই ধরনের টোরগুলিতে খুব বেশি মজা হয়, কারণ এই টোরগুলোতে ওর কলিগের ওয়াইফ এবং বাচ্চাগুলো ছিল। তো অনেক বেশি আনন্দ হয়েছে এই টোরটাতে। আর এই তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, সবাই অনেক বেশি হ্যাপি ছিল আর সবাই কথাবার্তায় ব্যস্ত ছিল। তো এখানে আমাদের ব্রেক টাইম ছিল 15 থেকে 20 মিনিট। তো আমরা 15 থেকে 20 মিনিট পর আবার আমাদের বাসে উঠে পড়ি। আর অ্যাকচুয়ালি এই ধরনের বড় জার্নিগুলোতে ব্রেক টাইম না দিলে হয় না, কারণ এখানে ফ্রেশ হওয়ারও ব্যাপার থাকে। দেন আমাদের ব্রেক টাইম শেষ হওয়ার পর আমরা আবার আমাদের বাসে উঠে পড়ি এবং সবাই সবার সিটের মধ্যে বসে পড়ি। দেন কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম খাগড়াছড়িতে। তো খাগড়াছড়িতে আমরা একটা হোটেলে চলে গেলাম, সেখানে আমরা সবাই ফ্রেশ হওয়ার জন্য চলে যাই। আর এই যে বাচ্চারা সবাই ফ্রেশ হচ্ছে, আর এই যে এটা হচ্ছে আরেকটা দাদার ছেলে। তো এই দাদার ছেলেকে বলছিলাম আমার ভিডিওতে হ্যালো করো, বাট ওকে দিয়ে আমি হ্যালো বলাতেই পারলাম না, তো দৌড়ে চলে গেল। এটা হচ্ছে আরেকটা দাদার ছেলে, ও খুব সুন্দর করে হ্যালো করেছে আমার ভিডিওতে। তো বন্ধুরা, আসলে খুব বেশি মজা লাগে এই ধরনের টোরগুলোতে। আর ওর সকল কলিগরা এত বেশি কোঅপারেটিভ ছিল যে আমাকে ভিডিও করতে অনেক বেশি হেল্প করেছে। আর এই যে আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফরা, তারাও অনেক বেশি এনজয় করছিল। তো আমরা নিজেরা অনেক বেশি এনজয় করেছি টোরগুলোতে। দেন আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে নিচে চলে আসলাম এবং সাজেকের উদ্দেশ্যে রওনা দিব, তাই চাঁদের গাড়ি ঠিক করা হলো। তো আমরা সবাই আমাদের ব্যাগপত্র নিয়ে চলে আসলাম এবং সাজেকের উদ্দেশ্যে রওনার পথেই আমরা একটা হোটেলে চলে গেলাম সকালে নাস্তা খাওয়ার জন্য। আর এই হোটেলটা হচ্ছে খাগড়াছড়ির বিখ্যাত একটা হোটেল, মন্টানা হোটেল। সেখান থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিই। তো সকালের নাস্তা কী ছিল, খাবার সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সব দাদারা এবং দিদিরাও বসে পড়েছিল নাস্তা খাওয়ার জন্য। তো আমরা অপেক্ষা করতে থাকি যে আমাদের নাস্তাটা আসলে আমরা নাস্তা খাওয়া শুরু করব। তো এক পর্যায়ে নাস্তা চলে আসে, আর আমাদের সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি এবং ডিম ভুনা আর একটা পেঁয়াজের ভর্তা ছিল। তো আমার কাছে ভুনা খিচুড়িটা মনে হয়েছে এটা একটা খুদের ভাপা টাইপ, মানে খুদে বোয়া ভাত যেটাকে বলে, ওরকম মনে হয়েছিল। ভুনা খিচুড়ির মতো একদমই লাগেনি। তো আমার কাছে খিচুড়ি এবং ডিম ভুনাটা মোটামুটি লেগেছিল, কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছিল পেঁয়াজ ভর্তাটা। তারপরে চলে আসে আমাদের চা। আর চায়ের টেস্ট কি বলবো বন্ধুরা, যে এই দিদি এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, চায়ের টেস্ট একদমই ভালো ছিল না, একদমই একটা টেস্টলেস চা ছিল এটা। তো কিছু করার নেই, চাটাই আমাদের খেতে হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সকলে একসাথে মিলে একটু গল্প করছিলাম এবং এই সুযোগে আমি সবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো সবাই আমার ভিডিওতে হ্যালো করছিল। আমরা আসলে যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন, সকলে যখন একসাথে হয়ে কোনো জায়গায় বেড়াতে যাই, তখন আসলে সেটার অনেক বেশি মজা লাগে। তো এই বাচ্চাটার একটু মুড অফ ছিল, কারণ ও ওর পছন্দ মতো নাস্তা পায়নি। দেন আমরা রেস্টুরেন্টের বাইরে চলে আসি এবং রেস্টুরেন্টের বাইরে থেকে আমি সকলের একটু ভিডিও নিয়েছিলাম, সকল বেবিদের এবং দাদাদের। তো সবাই ভিডিওতে ছিল। তারপর আমরা এখান থেকেই এখন চাঁদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। দেন আমরা গাড়িতে বসে পড়বো এবং গাড়ি থেকে ভিউ দেখতে দেখতেই আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে সবাই গাড়িতে উঠে পড়েছে। তো এখনই গাড়ি ছাড়া হবে, তারপর আমরা খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে চলে যাব। আর এই যে আশেপাশে তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে কি সুন্দর গাছপালা, পাহাড়, মানে প্রকৃতিটা সবুজে সবুজে ঘেরা মনে হচ্ছে। আসলে কাছ থেকে দেখতে না পারলে বুঝতেই পারতাম না আসলে প্রকৃতি এত বেশি সুন্দর। আর তোমরা ভিডিও
ভিডিও ফুটেজে তো দেখতেই পাচ্ছো যে পাহাড়গুলো এবং গাছগুলো যে কি পরিমাণ সুন্দর লাগছে যা বলার মতো না। আর এই যে দেখো আমি কি পাগলামি শুরু করেছি, আমার তো ভীষণই এক্সাইটমেন্ট লাগছে বিকজ আমি সাজেক যাব এই চিন্তা করেই আমার খুব বেশি ভালো লাগছে। দেন আমাদের গাড়িটা আর্মি ক্যাম্পের সামনে একটু থামানো হয়, কারণ এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে নিতে হবে। তাই আমরা সকলে একটু গাড়ি থেকে নামি এবং নেমে আমরা ফুল প্রকৃতিতে একটু এনজয় করি। আর এই যে দেখো সবাই একসাথে হয়ে ভীষণই কথাবার্তায় মগ্ন হয়ে গেলাম। আর আমরা তো খুব বেশি এনজয় করছিলাম, একজন আরেকজনের সাথে খুব বেশি মজা হচ্ছিল। আর এখানে একটু ব্রেক টাইম পাওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে, আমরা গল্পগুজব করছিলাম আর সবাই একসাথে মিলে সেলফি নিচ্ছিলাম, ভিডিও ক্লিপ করছিলাম। তো ভালোই লাগছিল, খুব সুন্দর এই পরিবেশটা। তো এই যে সবাই আমার ভিডিওর মধ্যে ছিল এবং ভিডিওতে সবাই বেশি এক্সাইটমেন্ট ছিল। তো আমরা আসলে অনেক বেশি মজা করেছি। তো সাজেকের আসলে অনেক কয়েকটা ভিডিওই হবে, তো ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকবে। দেন ক্যাম্পের কাজ শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবং আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে যে প্রকৃতি এনজয় করতে করতে আমরা এখন চলে যাচ্ছি। আর চারপাশটা দেখলেই মানে খুব বেশি শান্তি অনুভব হচ্ছে, যে প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগছে আমার কাছে, তো ভালোই লাগছে। তো গাড়িতে বসে আমরা সবাই গান গাচ্ছিলাম এবং প্রকৃতি এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো অনেক বেশি মজা লাগছিল এবং এক্সাইটমেন্ট কাজ করছিল। আর চারপাশটা তো এত বেশি সুন্দর লাগছে, কি বলবো বন্ধুরা। তোমরা কে কে সাজেক গিয়েছো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আমি তো ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো আমার তো ভীষণ বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এটা ছিল আদিবাসীদের বাজার হাট। তো এখানে পাহাড়ি ফল মূল শাকসবজি বিক্রি করা হচ্ছিল। তো আমরা এখানে একটু থেমেছিলাম এবং চারপাশটা ভিডিও করে নিয়েছিলাম। তো আদিবাসীরা এখানে বাজার হাট করে আর এখানে অনেক লোকজন আসে এবং কেনাকাটা করে। তো এই যে দেখতেই পাচ্ছ কত ধরনের ফল সবজি এখানে বিক্রি করা হচ্ছিল। দেন কিছুটা পথ যাওয়ার পর আমরা চলে আসি সাজেকের মেন গেটের সামনে। এই যে এটা হলো সাজেকের মেন গেট এবং এই গেট দিয়ে এখন আমরা সাজেকের পথে চলে যাচ্ছি। তো খাগড়াছড়ি থেকে সাজেক আসতে আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। তো তোমরা যদি খাগড়াছড়ি থেকে সাজেক আসো তাহলে তোমাদেরও হয়তো এরকমই 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। আর আমরা যখন সাজেকে গিয়েছিলাম তখন অত বেশি ভিড় ছিল না, অল্প কিছু সংখ্যক ট্যুরিস্ট ছিল আর আমাদের পুরো টিমটাই ছিল। তো আমরা খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা প্লেস ঘুরতে পেরেছি আর আমরা অনেক বেশি এনজয় করতে পেরেছি, কারণ যেখানে যেই প্লেসটাতেই আমরা ঘুরেছি সেখানেই শুধু আমাদের টিমটাকেই বেশি দেখা গিয়েছে আর অল্প কিছু সংখ্যক ট্যুরিস্ট ছিল আমাদের সাথে। দেন আমরা ফাইনালি চলে আসি সাজেক। আর এই তো আমরা গাড়ি থেকে নেমে পড়ি এবং আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে এখন আমরা আমাদের রিসোর্টে চলে যাব। অ্যাকচুয়ালি এখানে আসার আগেই আমাদের রুম বুক করা হয়েছিল। তো এই রিসোর্টে আমাদের রুম পেতে খুব বেশি সমস্যা হয়নি। তো আমরা জাস্ট রিসোর্টে যাই এবং লবি থেকে আমাদের চাবি কালেক্ট করে নিই। তো এই তো আমি এখন যাচ্ছি আমাদের রিসোর্টে। এটা ছিল অবকাশ ইমানুয়েল ইকো রিসোর্ট, এখানেই আমরা আমাদের রুম বুক করি। তো এখন যাচ্ছি লবিতে। আর আমরা যে টাইমটাতে গিয়েছিলাম সেখানে অনেকগুলো রিসোর্টেই রুম খালি ছিল। তো ট্যুরিস্টদের জন্য ভালো ছিল যে রুমের কোনো প্রবলেম ছিল না, তো ট্যুরিস্টরা এখানে রুম পেয়ে যেত। তো আমরা তো যেহেতু আমরা আগে থেকে রুম ঠিক করেছি তো আমাদের জন্য কোনো সমস্যা হয়নি। এই যে আমরা এখন হোটেলের লবিতে চলে আসি। দেন আমরা লবিতে বসে চাবির জন্য অপেক্ষা করতে থাকি আর ওইদিকে সকলের নাম এন্ট্রি করা হচ্ছিল। তো নামের এন্ট্রি করার পর সকলকে রুমে চাবি বুঝিয়ে দেওয়া হবে। আর ওই দিন অনেক বেশি গরম পড়েছে বন্ধুরা, অনেক বেশি রোদ ছিল। তো আর এত বড় একটু জার্নিটা হয়ে গেছে তাই একটু টায়ার্ডও লাগছিল। দেন ফাইনালি আমরা রুমের চাবি পেয়ে গেলাম। দেন এই যে আমি আমার রুমে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমার রুম, এই যে আমি রুমে তালা খুলছিলাম। তারপর এখন রুমের ভিতরে চলে যাব। এই হচ্ছে আমার রুমের অবস্থা। তো রুমটা ভালোই ছিল। আর এই যে এটা হচ্ছে বারান্দা, এই যে আমি দরজাটা খুলছি আর এই বারান্দাটা থেকে সাজেকের ভিউটা এত বেশি সুন্দর লাগছিল দেখতে। আমি তো খুবই
আনন্দ পেয়েছি এবং আমার খুবই এক্সাইটেড লাগছিল। পুরো ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর রুমের পাশে যদি এমন একটা ভিউ পাওয়া যায় তাহলে আর কি লাগে বন্ধুরা। তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিবে। আর সাজেকের অনেকগুলো ভিডিও আসবে, তো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিও, লাইক দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।